আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সামনে একটি টপিক নিয়ে কথা বলবো। সেটি হলো, যদি কোনো ব্যক্তি মারা যাওয়ার পর উত্তরাধিকারী সূত্রে শুধু যদি কন্যা সন্তান রেখে যায়, শুধু মেয়ে সন্তান যদি থাকে, তাহলে তার সম্পত্তি কিভাবে বন্টন করতে হবে সেই বিষয়ে আমি মুসলিম ফারায়েজ অনুযায়ী কথা বলবো। আমাদের দেশে আঞ্চলিকভাবে একটি কথা প্রচলিত আছে, সেটি হলো, যা করবি কামাই সব খাবে বেটি জামাই। অর্থাৎ মনে করা হয়, যদি কোনো ব্যক্তি মারা যাওয়ার পর শুধু কন্যা সন্তান রেখে যায়, তাহলে সেই ক্ষেত্রে শুধু তার কন্যা সন্তান এবং তার হাজব্যান্ড বা তার জামাই সেই সম্পদ ভোগ করবে। আসলে কি তাই? আসলে নয়। মুসলিম ফারায়েজ অনুযায়ী এই সম্পদ বন্টনের জন্য ইসলামে সঠিকভাবে ব্যাখ্যা করা হয়েছে এবং কোরআনেও এই বিষয়ে সঠিকভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে। আজকে আমি এই টপিক নিয়েই কথা বলবো, যেহেতু বিষয়টি অনেক সেন্সিটিভ একটি বিষয়। এই বিষয়টি নিয়ে অনেক মামলা হামলা, অনেক গণ্ডগোল, অনেক পারিবারিক অশান্তি হয়ে থাকে। তো সময় বাড়াতে চায় না, আমরা এই বিষয় নিয়ে আলোচনা করতে চাই ব্ল্যাকবোর্ডে, যে একজন ব্যক্তি যদি মারা যায় এবং ওয়ারিশ সূত্রে সে যদি শুধু কন্যা সন্তান রেখে যায়, সেক্ষেত্রে তার সম্পত্তি কিভাবে বন্টন করতে হবে। আসুন আমরা ব্ল্যাকবোর্ডে কথা বলি। মৃত ব্যক্তি যদি একজন পুরুষ হয়, তাহলে সর্বপ্রথম আগে দেখতে হবে তার যদি স্ত্রী থাকে। স্ত্রী থাকলে, অর্থাৎ স্বামী মারা গেলে, তার স্ত্রী 1/8 সম্পদ পাবে। এখন মৃত ব্যক্তি যদি কোনো মহিলা হয়, স্ত্রীলোক হয়, তাহলে স্ত্রী মারা গেলে স্বামী পাবে 1/4 অংশ, অর্থাৎ সম্পত্তির 4/1 সম্পদ পাবে। এখন পুরুষ হোক বা নারী হোক, মারা যাওয়ার পর স্বামী স্ত্রী উভয়ে, স্ত্রী পাবে 1/8 এবং স্বামী পাবে 1/4। এখন মারা গেছে শুধু কন্যা সন্তান রেখে তারা মারা গেছে। এখন কন্যা যদি একজন যদি কন্যা সন্তান হয়, তাহলে সে অর্ধাংশ সম্পদ পাবে, অর্থাৎ সমদয় সম্পত্তির অর্ধেক পাবে। এক্সাম্পল হিসেবে ধরা যায় যে 100 সম্পত্তি সে রেখে মারা গেছে, তাহলে একজন কন্যা যদি হয়, তাহলে 50 সম্পত্তি সে পাবে। আর সে কন্যা সন্তান যদি একের অধিক থাকে, 2জন বা 3জন বা 4জন যদি হয়, তাহলে তারা 2/3 সম্পত্তি পাবে। অর্থাৎ সমদয় সম্পত্তি 3 ভাগ করে 2 ভাগ পাবে। মনে করেন যে 100 জমির ভিতরে যদি 3 ভাগের 2 ভাগ করা হয়, তাহলে 67 সামথিং হচ্ছে 67। তাহলে 2জন যদি কন্যা সন্তান থাকে, তাহলে এই 67 তাদের ভিতরে বন্টন করতে হবে। আবার যদি 3জনও থাকে, তাও এই 67 তাদের ভিতর বন্টন করতে হবে। 3জনের অধিকও যদি থাকে, এই 67 বন্টন করতে হবে। এখন তারপরে আসি, কন্যা সন্তান শেষ হয়ে গেল, এখন কে পাবে সম্পদ? এখন মৃত ব্যক্তির যদি পিতা এবং মাতা যদি থাকে, তারা উভয়ই 1/6 অংশ পাবে, অর্থাৎ সমদয় সম্পত্তির 6/1 অংশ পাবে। পিতা মাতা যদি থাকে, মাতা যদি না থাকে তাহলে পিতা পাবে, পিতা যদি না থাকে মাতা পাবে, উভয়ে 1/6 সম্পদ পাবে। এখন আসি, পিতা মাতা যদি উভয়ে কেউ যদি না থাকে, সেক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে, যদি দাদা থাকে, মৃত ব্যক্তির যদি দাদা থাকে, তাহলে এই পিতার স্থলাভিষিক্ত হয়ে দাদা সম্পদ পাবে, দাদাও 1/6 সম্পদ পাবে, অর্থাৎ সমদয় সম্পত্তি 6/1 সম্পত্তি পাবে। এটি কোনো ব্যক্তি যদি কন্যা সন্তান ওয়ারিশ হিসেবে রেখে মারা যায়, তাহলে এইভাবে এই সম্পত্তি বন্টন করতে হবে। এই স্ট্রাকচার অনুযায়ী এই সম্পত্তি বন্টন করতে হবে কন্যা সন্তান থাকলে। এখন
আরো কিছু প্রশ্ন থেকে যায়, সেটি হলো দেখা গেল মৃত ব্যক্তির পিতাও নেই, মাতাও নেই, দাদাও নেই, সেক্ষেত্রে এই সম্পত্তি কোথায় যাবে? এই ৬৭ পর যেটি সম্পদ থাকবে সেটা হ্যাঁ আসাবা বা অবশিষ্ট ভোগী যারা আছে তারা পাবে। যেমন মৃত ব্যক্তির যদি ভাই থাকে, সহোদর ভাই বা বোন, মৃত ব্যক্তির যদি সহোদর ভাই থাকে এবং বোনও থাকে, উভয়ে যদি থাকে, তাহলে তাদের ভিতরে সম্পত্তি বন্টন করতে হবে। এখন সহোদর ভাই এবং বোন নেয়, তাদের ছেলে মেয়ে যদি থাকে তারা পাবে, উত্তরাধিকারী সূত্রে তারা পাবে। এখন প্রশ্ন হলো মৃত ব্যক্তির যদি ভাই না থাকে, শুধু বোন থাকে, তাহলে উত্তর হচ্ছে এই সমদয় সম্পত্তি তার বোনই পুরোটাই পেয়ে যাবে। বোন যদি না থাকে, শুধু ভাই থাকে, তাহলে সমদয় সম্পত্তি তার ভাই পাবে। এখন ভাই বোন উভয়ই যদি থাকে, সেক্ষেত্রে 2:1 আকারে বন্টন করতে হবে, অর্থাৎ একজন ছেলে মানুষের অর্ধেক তার বোন মেয়ে পাবে, অর্থাৎ তাহলে 2:1 হিসেবে ভাগ করতে হবে। এখন চলে গেল সহোদর ভাই এবং বোন যদি থাকে তাদেরকে দিতে হবে অবশিষ্ট হিসেবে। এখন আরো প্রশ্ন থেকে যায়, এরা যদি না থাকে সেক্ষেত্রে অবশিষ্ট ভোগী কারা হবে? আমাদেরকে যেতে হবে মৃত ব্যক্তির যদি আপন চাচা থাকে, আপন চাচা বা চাচাতো ভাই যদি থাকে, সহোদর ভাই বোন যদি না থাকে বা তাদের যদি ছেলে মেয়ে যদি না থাকে, সেক্ষেত্রে আপন চাচার দিকে যেতে হবে। এখন আপন চাচা বা চাচাতো ভাই, এখানে একটি প্রশ্ন আছে, এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটি হলো যদি আপন চাচা একাধিক থাকে, একাধিক আপন চাচা আছে, 2 জন বা 3 জন আছে, কিন্তু 3 জনের ভিতরে একজন চাচা মৃত, মারা গেছে, তার সন্তানেরা আছে, তাহলে তারা কি সম্পদ পাবে? উত্তর হচ্ছে না, তারা সম্পদ পাবে না। অর্থাৎ যে চাচা জীবিত আছে সেই শুধু সম্পদ পাবে, মৃত চাচা এখানে সম্পদ পাবে না। এটা একটা হলো গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখন চলে আসি, এখন চাচাও নাই, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে রদ নীতি অনুযায়ী সমস্ত সম্পত্তি আবার কোথায় যাবে? আবার কন্যা সন্তানেরাই পাবে, আবার কন্যারা সমদয় সম্পত্তি আবার পাবে রদ নীতি অনুযায়ী। এখন সহোদর ভাই নাই, বোন নাই, এরা কেউ যদি না থাকে, তাহলে আপন চাচা দেখতে হবে। আপন চাচা এরা যদি কেউ যদি না থাকে, এরাও যদি কেউ না থাকে, সেক্ষেত্রে আবার রদ নীতি অনুযায়ী এই সমদয় সম্পত্তি আবার কন্যা সন্তানেরাই পাবে। এখানে আরেকটি বিষয় বোঝার আছে, এখানে যদি কেউ যদি না থাকে, সহোদর ভাই নাই, চাচা টাচা কেউ নাই, কিন্তু একজন বোনও যদি মৃত ব্যক্তির থাকে, তাহলে কিন্তু অবশিষ্ট ভোগী হিসেবে শুধু বোন সমদয় সম্পত্তি পাবে। আশা করি বিষয়টি বুঝছেন। তো উত্তরসূরি হিসেবে কন্যা সন্তান রেখে গেলে আমাদের দেশে এই বিষয়টি নিয়ে খুব জটিলতার সৃষ্টি হয়। মুসলিম ফারায়েজ অনুযায়ী সুন্দরভাবে এটি কিন্তু বন্টন করে দেওয়া হয়েছে। কোনো ব্যক্তি ভাবে তার সম্পত্তি, তার কষ্টে অর্জিত সম্পত্তি ভাইদেরকে দিবে, এরকম মনে করে, কিন্তু মুসলিম ফারায়েজ অনুযায়ী এইভাবে এটি বন্টন করা হয়েছে। এই বন্টন নীতি করার কারণ হলো, যদি সেই মেয়েটির অভিভাবক হিসেবে মেয়েটির স্বামীর ঘর থেকে ডিভোর্স হয়ে গেল বা যে কোনো কারণে সে চলে আসলো, কোনো ক্ষতিগ্রস্ত হলো, তখন এরা যদি সম্পদ পায়, এদের উপরে কিন্তু দায়িত্ব বর্তায়, মেয়েটির দায়িত্ব নেওয়ার বিষয়ে দায়িত্ব বর্তায়। এরা যদি কেউ যদি জীবিত না থাকে, সেক্ষেত্রে কিন্তু আবার এই সম্পত্তি কন্যা সন্তানের কাছেই চলে যায়।
আশা করি বিষয়টি বুঝছেন। এখন কোনো ব্যক্তি যদি তার নিজের সম্পত্তি শুধু কন্যা সন্তানকেই দিয়ে যায়, সেটা তার ব্যাপার, কিন্তু মুসলিম ফারাইজ অনুযায়ী এবং আল্লাহর বিধান যদি কেউ মানতে চায় তাহলে এভাবেই তাকে সম্পত্তি বন্টন করতে হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। পরবর্তী কোনো ভিডিও নিয়ে কথা হবে আপনাদের সাথে, জানা হবে, আপনারা প্রশ্ন করবেন। ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। আসসালামু আলাইকুম।